السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে দুইটি বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে চুরির অপরাধ ইসলামের দৃষ্টিতে এর শাস্তি, আরেকটা হচ্ছে মদ জুয়ার ব্যাপারে, মদ খাবার ব্যাপারে ইসলামের শরীয়তের কি শাস্তি এবং কি গুনাহ এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের জীবন, সম্পদ ও সম্মান, নিরাপত্তা নিশ্চিত করে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখে
ইসলাম যেমন হালাল উপার্জনের তাকিদ দিয়েছেন, তেমনি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ বা চুরি করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চুরি কেবল একটি অপরাধী নয়, বরং এটি সামাজিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থা ধ্বংসের মূল কারণ। তাই কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 38 নং আয়াতে ইরশাদ করেছেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ চোর এবং নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফলস্বরূপ, এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। আর আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ইসলামিক চুরির শাস্তি হলো হাত কাটা, তবে শাস্তি কার্যকর করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আইন প্রক্রিয়া রয়েছে। কোরআন সুন্নাহর ভিত্তিতে নেশাব পরিমাণ চুরি যদি করে, চুরিকৃত মালের একটি নির্দিষ্ট মূল্য থাকতে হবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী মালের অন্তত একটি তৃতীয় অংশ দিনার সোনার মুদ্রা, অর্থাৎ সামান্য কিছু চুরি করলে তাকে ইসলাম হাত কাটার জন্য বলে নাই। বড় মোটা অঙ্কের যারা চুরি করে আমাদের সমাজে তালচোর বেলচোর, এদের মারপিট করা হয়। কয়েকদিন আগে দেখলাম একটা মোবাইল চুরি করছে, তাকে এলাকার জনগণ ধরে পিটিয়ে জায়গায় হত্যা করে ফেলছে। এখন এই মোবাইল চুরির দায় ইসলাম মারতে বলেনি। একে চুরি করেছে ঠিক, এটা অপরাধ, তাকে কিছু পিটান পাঠান দেওয়া হোক, কিছু শাস্তি করা হোক, কিছু জরিমানা করা হোক, কিন্তু তাকে আপনি একেবারে হত্যা করে ফেলবেন, এটা বড় অপরাধ হয়েছে। ইসলাম চুরি করার জন্য অনেক শর্ত রেখেছেন। বয়স্ক বুঝবান হওয়া লাগবে, জ্ঞান বুদ্ধি ঠিক আছে, পাগল না। ছোট বাচ্চারা চুরি করলে তাকে হাত কাটা যাবে না, এরকম অনেক শর্ত রেখেছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছোট ছোট গরিব বুড়ারা এলাকায় কলা চুরি করছে, মোবাইল চুরি করছে, সাধারণ কিছু ক্ষুধার জন্য কিছু চুরি করেছে, হাবিজাবি, এই জন্য আমরা তাকে কঠোর বিচার করি। আর আমাদের দেশে বড় বড় স্বৈরাচার যারা হাজার হাজার কোটি টাকা কলমের খোঁজায় চুরি করেছে, আল্লাহ পাক এই সমস্ত চোরের হাত কাটতে বলেছেন। আচ্ছা, একটা চুরি করলে, একটা ফল চুরি করলে বা একটা মোবাইল চুরি করলে থেকে দেশের কোনো ক্ষতি হবে? জনগণের ভীষণ কোনো ক্ষতি হবে? সামান্য চোর একে হাত কাটতে বলে নাই। যেই চোর কলমের খোঁজায় হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করেছে, এর একটা প্রভাব জনগণ সারা বাংলাদেশের সমস্ত মানুষের উপর পড়েছে। হাজার হাজার কোটি টাকা যখন বিদ্যুৎ খাত থেকে চুরি করা হয়েছে, এই টাকাগুলি কোথায় পাবে? তখন এই বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, বিদ্যুতের ইউনিট বাড়ানো হয়েছে, এটা আমাদের সবাই উপরে বালা চাপিয়ে দেওয়া হয়েছে। যখন ওষুধ কোম্পানি থেকে কোটি কোটি টাকা ওখান থেকে জোরপূর্বক চুরি করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, তারা এটা ওষুধ কোম্পানি বন্ধ করে দেব এই ক্ষমতার ব্যবহার করে এই যে কোটি কোটি টাকা ওখান থেকে চুরি করে নিয়েছে, জনগণ জানে না। এখন মূলে ওষুধ কোম্পানি কি করবে? সে যে ট্যাবলেট 5 টাকা ছিল সেটা 10 টাকা বানাইছে। এখন এই সমস্যা আমাদের সবাই মাথার উপর পড়ছে কিনা? আমাদের তো ওষুধ কিনতেই হবে। আল্লাহ পাক বলছেন, যেই সমস্ত বড় বড় স্বৈরাচার যারা কলমের খোঁজায় কোটি কোটি টাকা চুরি করে, এই সমস্ত চোরের হাত কেটে দাও। এই হাত কাটা যদি হতো আর সমস্ত লাইফ প্রচার হতো,
তাহলে এই দেশে চুরি করার মতো কেউ সাহস আর পেত না। আল্লাহর বিধান এত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোন এক নারী সম্ভ্রান্ত পরিবারের, তিনি চুরি করে ধরা পড়লেন। ধরা পড়ার পর কুরাইশ বংশের উচ্চ মর্যাদা সম্পন্ন বনু মাখজুম শাখার এক নারী চুরি করে ধরা পড়লেন। তখন সাহাবায়ে কেরাম তারা বলাবলি করতেছে, এত উচ্চ সম্পন্ন একটা বংশের নারী চুরি করে ধরা পড়েছে, এর হাত কাটলে সমস্যা হবে, নানান ঝামেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এটা বলতে চায় তারা যে, ইয়া রাসূলুল্লাহ, এর হাত কাটা আপনি বাদ দিয়ে দেন, হাত কাটতে হবে না। নবীজির কাছে কথা যে বলবে সাহস পাচ্ছে না কেউ। তখন নবীজির একজন সাহাবী, তিনি খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বেশি ভালোবাসেন, তাকে পাঠানো হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির দরবারে পাঠাই বললেন, যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্ভ্রান্ত পরিবারের নারীর যদি হাত কাটা হয় তাহলে অনেক ঝামেলা হবে, এতে হাত কাটার দরকার নেই। এই কথা বলার সাথে সাথে নবীজি রাগে চোখ দুইটা লাল হয়ে গেল, তিনি অনেক রাগ করলেন আর বললেন, যায়েদ, তুমি এত বড় আসপর্দা কোথায় পেলে? এই হাত কাটার আইন রদ বদল করার ক্ষমতা তো আমার নাই, এটা স্বয়ং রব্বুল আলামিনের ফয়সালা, এখানে আমার কোনো হাত নাই। সুবহানাল্লাহ। এবং নবীজি এই কথা বলার পরে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বললেন, তোমরা পূর্ববর্তী জাতি সমূহ ধ্বংস হয়ে গেছিল, তার কারণ ছিল যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত। নেতার ছেলে চুরি করত, বড় ধনী মানুষের ছেলে চুরি করত, নবীজি বললেন তাদেরকে ছেড়ে দিত। তোমাদের পূর্বে যে জাতি ধ্বংস হয়েছিল তাদের এই চরিত্র ছিল, নেতার ছেলে চুরি করলে তার বিচার হতো না। আর নবীজি বললেন, যখন কোনো দুর্বল সাধারণ মানুষ চুরি করত তখন তাদের উপর শাস্তি কার্যকর করা হতো। নবীজি বললেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি নবীজি এক মুহূর্ত দেরি করতাম না, আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। নবীজি কত ইনসাফ ভিত্তিক বিচার ছিলেন, তার সাহাবায়ে কেরামদের বিচার এত কঠোর ছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, 3475 নং হাদিস। এজন্য শরিয়াতের দৃষ্টিতে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে যত অপরাধ হয়, নেতারা কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কিছু টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয়, আল্লাহর আইনকে তারা ধামা চাপা দেয়। একটা লোককে আমাদের ময়দানে আল্লাহর আদালতের মাপ পাবে না, প্রত্যেকের জাহান্নামে যেতে হবে এই বদমাইশির কারণে। যত জেনা ব্যবচারী হয়, কিছু নেতারা যায় সেখানে সেন্টার দেয়, কিছু টাকা খাইছে, খাইয়ে এটাকে মোটামুটি বিচার আর কার্যকর করা হয় না। থানায় ওসি, ডিসি, এমপি, মন্ত্রী সবাই এই কাজে ব্যস্ত। অন্যায় পাইলেই তারা মনে করে এটা একটা সুযোগ, তখন তাদের কাছ থেকে টাকা খাইয়ে অন্যায়টাকে প্রশ্রয় দেয়। তাই সমাজ কীভাবে ভালো হবে? এই জন্য ইসলামী শরিয়াতে বিচারের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। বিচার যদি বাস্তবায়ন থাকে সমাজে কোরআনের আইন, তাহলে কোনো অন্যায় থাকতে পারে না। তখন মানুষের মধ্যে ভয় থাকে যে আমি অপরাধী যদি হয়ে যাই, ধরা পড়ি, আমার আর কোনো ক্ষমা হবে না। গত সপ্তাহে জেনার কথা বলছিলাম, জেনা যদি কোনো নারী পুরুষ ধরা পড়ে 100 বেতের আঘাত করতে হবে। আর বিবাহিতা যদি হয়, বিবাহিত হয়, তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে, কোনো ছাড় নেই। এটা হচ্ছে কোরআনের বিচার।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মাখজুমি গোত্রের এক নারী ধার নিয়ে টাকা পয়সা অস্বীকার করত। কিছু মানুষের চরিত্র আমাদের সমাজেও আছে, টাকা পয়সা নিয়ে এক সময় যখন দিতে পারবে না তখন জ্ঞান করে তখন অস্বীকার যায়, যদি কোনো প্রমাণ না থাকে বলে আমি নিই নি তোর কাছ থেকে, সর্বশেষ ক্যাপ্টর বাজে এইটা বলে। এই চরিত্র ওই সময় যুগেও ছিল। ওই সময় এক নারী টাকা পয়সা ধার নিয়ে তিনি বললেন আমি এগুলো নিই নাই, প্রত্যাহারণা করত। তাই নবীজি বললেন এই সমস্ত প্রত্যাহারকদের কঠিন সাজা হবে, এদেরকেও হাত কেটে দিতে হবে, এদের কোনো ক্ষমা হবে না। এই জন্য ইসলামী শরিয়াতে সমাজ প্রত্যাহারণা আত্মসাৎকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব কঠোর ছিলেন। কোনো ছাড় দিতেন না, অন্যায়ের কোনো প্রশ্রয় দিতেন না, যার কারণে নবীজির সমাজটা ছিল সোনার সমাজ। কোনো মানুষ অপরাধ করার সুযোগ পাইত না। এই জন্য আমাদের সমাজ, ইসলামী সমাজের এই কঠোর শাস্তির মূল উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং সমাজের শাস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যখন কোনো চোরের হাত কাটা হবে তখন হাজারো অপরাধী চুরি করার সাহস হারিয়ে ফেলবে, ফলে মানুষ যার মাল নিরাপত্তা পাবে। তখন আর সমাজে এই সমস্ত বদমাইশি চলবে না। আর সমাজে ইসলামী বিচার ব্যবস্থা না থাকার কারণে চুরি, ডাকাতি, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে হালাল উপার্জন শিক্ষা দেই এবং সমাজ থেকে সব ধরনের অন্যায় অপরাধ দূর করার জন্যে আল্লাহর বিধানের আনুগত্য করি। এই মানুষ শান্তি খোঁজে আল্লাহকে বাদ দিয়ে। যতদিন পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন দেশ গড়ার সুযোগ না করতে পারবে, চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে কোনো শান্তি আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজটা সোনার সমাজ করেছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে সোনার সমাজ করছিলেন। এর আগে কোনো দিন পারেন নাই। সমাজে ছিল রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, এগুলা সমাজটা ভরা ছিল। নবীজি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন কোরআনের আইন দিয়ে দিয়ে সমস্ত শয়তানি সব উৎখাত করে সোনার সমাজ তৈরি করেছিলেন। নবীজি বলেছেন আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। ইসলাম একটি স্বভাবজাত এবং কল্যাণমুখী জীবন ব্যবস্থা। মানুষের বিবেক, বুদ্ধি, স্বাস্থ্য, চরিত্র ধ্বংসকারী প্রতিটি বিষয় ইসলাম হারাম বা নিষিদ্ধ করেছেন। এর মধ্যে অন্যতম হলো মদ এবং নেশাদ্রব্য। ইসলামে মদকে উম্মুল খাবাইস বলা হয়েছে, মানে সকল অপরাধের মা। এই নেশা জাতীয়, এই জুয়া জাতীয় যত কাজ, এটা হচ্ছে সমস্ত খারাপের মূল। তবে আরব জাহানে মদের মানুষ বেশি আসক্ত ছিল। এই মদের বেচা কিনা হতো, মদের ব্যবসা করতো, মদ দিয়ে মানুষকে মেহমানদারি করাইত। আরবে সবাই এটা প্রত্যেক ঘরে ঘরে ছিল, এর ব্যবসা করতো ব্যাপক আকারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখলেন যেটা ব্যাপকভাবে জড়িত। তা হঠাৎ করে বন্ধ করলে মানুষের মধ্যে একটা মানে কষ্ট দেখা দিবে বা মানতে কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত হিকমতের সাথে ধাপে ধাপে মদের ব্যাপারে আল্লাহ পাক আইন পাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস وإثمهما أكبر من نفعهما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনাকে যখন তারা মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলুন দুটোর মধ্যে রয়েছে মহাপাপ। মদ এবং জুয়া দুটোটার মধ্যে রয়েছে মহাপাপ। তবে মদে কিছু উপকারিতাও আছে,
তবে উপকার এবং অপকার এই দুইটার মধ্যে আল্লাহ পাক বললেন যে ক্ষতির সাইডটা বেশি, উপকারের চেয়ে ক্ষতির সাইডটা বেশি। এভাবে প্রথম বললেন, কিন্তু ডাইরেক্ট নিষেধ করলেন না যে এটা একেবারে হারাম। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 219 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বললেন। একবার এক সাহাবী মদ পান করে নামাজ পড়তে গিয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন। সূরা কাফিরুন পড়তে গিয়ে মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়। এখন আয়াত উলট পালট করে বলছে, অর্থ উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আয়াতের ধারাবাহিকতা ঠিক নাই। প্রথম আয়াত পড়ে 2 আয়াত বাদ দিয়ে আবার আরেকটা আয়াত পড়ে নামাজ এলোমেলো হয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মদ পান করে নামাজ পড়তে যাইতে পারবে না, এটা নিষিদ্ধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে না পারো। মদ খেয়ে যখন মাতাল হয় তখন নিজে কি বলে কি বুঝতে পারে, আউলো বাতারি বলে। আল্লাহ বলছেন, তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, তোমার মস্তিষ্ক ঠিক না হবে, নিজের কথা যতক্ষণ বুঝতে পারবো না ততক্ষণ নামাজে যেতে পারবো না। আগে সুন্দর করে সুস্থ হও, নিজের কথা যখন বুঝতে পারো, মেধা পরিপূর্ণ ঠিক আছে, তারপরে নামাজে ধরো। সর্বশেষ চতুর্থ বা পঞ্চম সনে, চতুর্থ হিজরি পঞ্চম সনে আল্লাহ তাআলা মদের পূর্ণাঙ্গ ঘোষণা দিলেন, হারাম সম্পর্কে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-মায়েদার 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক তীর এসব তো শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বললেন এবার ডাইরেক্ট এটা হারাম, এটা আর খেতে পারবো না। সরাসরি আল্লাহ পাকে কোরআন আয়াত নাজিল করলেন। মাদক দ্রব্য ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ইরশাদ করেছেন। খুব ছোট্ট একটা কথা খেয়াল করেন, নবীজি বললেন, عن أبي عمر أن رسول الله صلى الله عليه وسلم قال كل مسكر خمر وكل مسكر حرام। নবীজি বললেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। প্রত্যেক নেশা জাতীয় সব হচ্ছে হারাম, এটা মদ বলা হয়। জাতি নেশা হয় ওটাই মদ। এই মদ সমস্ত কিয়ামত পর্যন্ত একটা কথা, আপনি নূতন যেটা আবিষ্কার করেন খাইলেই সেটা কি হবে, আপনার মাথা ঘুরবে, ব্রেন লোপ পাবে, এটা হচ্ছে হারাম। এক কথায় কিয়ামত পর্যন্ত চলবে। নবীদের কথা ছোট্ট, এর মধ্যে অনেক কিছু ঢুকানো। আমরা বিবাহের সময় বলেছিলাম শুধু কবুল, এই কবুলের মধ্যে দুনিয়ার সব ঢুকানো, বুঝতেছেন? এই কবুল মানে এখন বিয়া করা আনার পর এখন স্ত্রীর ভরণ পোষণ, ওষুধ, ডাক্তার পানি, তার আত্মীয় স্বজন আসছে, সব খোঁজখবর না লাগবে না? যদি বলি বিয়ে করছি তোমার আত্মীয় স্বজন কিছু আমার বাড়িতে আসতে পারবে না, সংসার থাকবে,
এরপর আপনার নাতি বিয়ে দিলে নাতি জামাই এনেও আপনার সেখানে আপনার দিতে হবে, ব্যবহার আচার দিতে হবে, খাওয়াইতে হবে, 14 গোষ্ঠী সব দেখা যাবে। এই কবুলের মধ্যে সব দোকান। আর স্ত্রীও যদি বলে আসছি তোমার সাথে বিবাহ করে, তোমার এই বাপ মা আত্মীয় স্বজন এগুলো আমি কিছু মানতে পারবো না, তাদের খেদমত করতে পারবো না, তাহলে স্বামী থাকবে? তাই জন্য ছোট্ট একটা কথার মধ্যে সব নবীজি বললেন, সেতে যে নামে হোক, আমাদের সমাজে কিছু সিটার বাটপার যারা এগুলোর পক্ষে মদ গাঁজা খায়, এরা আবার খুঁজে বাইর করছে তো গাঁজার কথা তো উল্লেখ নাই কোরআনে হাদিসে। গাঁজার কথা উল্লেখ নাই, নবীজি এক কথাই বলেছেন যেটা খাইলে, সেটা যে নামে হোক, গাঁজা হোক, ফেন্সিডিল হোক, ইয়াবা হোক, খাইলে যেটাই আপনার মাতাল হয়, ব্রেন ভারসাম্য হারাই ফেলায়, নিজের সেন্স ঠিক থাকে না, এগুলো সব কিয়ামত পর্যন্ত হারায়। এগুলা মানুষ বলবে তা জানে। পরবর্তীতে হাদিসে নবীজি আবার বলেছেন, এই হাদিসটা এসেছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 2000। এর পরবর্তীতে অনেকে মনে করে অল্প কিছু খাইলে সমস্যা হয় না, এই জন্যে নবীজি বললেন পরের হাদিসে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জিনিসের বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার কম পরিমাণও হারাম। যেটা বেশি খাইলে নেশা হয় সেটা সামান্য খাওয়াও হারাম। এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদে 3681 নম্বর হাদিস, আর সুনানে তিরমিজিতে এসেছে 1862 নং হাদিস। আপনারা এগুলা পরবর্তীতে দেখে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ঘোষণা অনুযায়ী আমাদের অনেক মুসল্লিরা, আমি নাম বলবো না, আমি নামও জানি, হয়তো আমাকে সম্মান করে আড়াল করে খায়, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সাদা পাতা দিয়ে যা কিছু তৈরি হয় এগুলো সম্পূর্ণ হারাম। আমাদের সমাজে কিছু বাটপার হুজুর আছে, এরা নিজেরা জর্দাখোর হুজুর, জর্দা খায়, তাই এটাকে হালাল করে এটাকে হারাম বানাবার, হালাল বানাবার জন্য মাকরু আরে মাকরু অর্থ কি তাও তো জানে না। মাকরু অর্থ আল্লাহর অপছন্দনীয় কাজ। মাকরু শব্দটা কোরআনে আছে, মাকরুহা। মাকরু অর্থ আল্লাহর অপছন্দনীয় কাজ। তো আল্লাহর জান্নাতে যেতে চাইলে আল্লাহর অপছন্দের কাজ করে তারা জান্নাতে যেতে পারবে? এখন আপনি মনে করেন যেই ব্যক্তি জর্দা খায় না কোনো সময়, তাকে যদি বেশি পরিমাণে এক গাল জর্দা ঢুকিয়ে দেওয়া হয়, তার মাথা ঠিক থাকবে? গড়বে না? যারা গুড় ব্যবহার করে না, তাদেরকে যদি বেশি পরিমাণে এক বাটা গুড় মুখে ঢাইলে দেওয়া হয়, তার মাথা ঘুরবে না? ঠিক থাকতে পারবে? তার মানে নবীজি বলেছেন অল্প খাইলে, যদি যেটা বেশি খাইলে মাথা ঘোরে, ভারসাম্য হারিয়ে যায়, সেটা যদি হারাম হয়, তার কিঞ্চিত খাওয়াও হারাম। স্পষ্ট হাদিসে এসেছে। হাদিস নাম্বারটা আমি বলে দিয়েছি, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 1681, সুনানে তিরমিজিতে এসেছে 1862 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। অতএব এই জর্দা, সিগারেট, গুড়, সাদা পাতা পানের সাথে যা খায়, এগুলো স্পষ্ট হারাম। এগুলা যারা খাবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যারা হারাম খাদ্য খাবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আপনি হারাম খাবেন আর ইবাদত করবেন, ইবাদতের শর্তই হচ্ছে হালাল খাওয়া। কোনো জায়গায় কোরআনে হাদিসে পাওয়া যায় না যে আগে ইবাদত পরে হালাল। সব জায়গায় বলা হয়েছে কোরআনে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবা, হে রাসূল আপনি আগে হালাল খাবার খান। নবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন আগে হালাল খাবার খান, তারপরে মানুষকে দাওয়াত দেন, তা নাইলে কাজ হবে না। আমি যদি দাওয়াতে কাজ করি, আমার মধ্যে আমল না থাকে, তাহলে এটা কাজ করবে না। এই জন্য আল্লাহ বলছেন যে হালাল রুজি খাও, তারপরে সিজদা করো। কোনো পীরের তার দোয়া করার লাগবে না, আপনি দোয়া করবেন, আল্লাহ পাক সব দোয়া আপনার কবুল করে নেবে। কিছু নগদ পাবেন, কিছু 5 বছর পর কবুল হবে, কিছু আখিরাতে পাবেন। দোয়া বিফলে যাবে না যদি হালাল রুজি, 100% কবুল হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই সিগারেট, বিড়ি এই সমস্ত থেকে ফিরে আসার তৌফিক দেয়। এগুলো সব এভরিথিং লস। আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা শরীর দিয়েছি, এটাকে তুমি নষ্ট করো না। এই
বাজে খাবার খেয়ে শরীরটাকে ধ্বংস করে না। যারা মদ ইয়াবা খায় অল্প বয়সে দেখলে ধ্বংস হয়ে যায়, কিডনি বিডনি সব শেষ। অনেকে বেশি পরিমাণ খেয়ে পাগল হয়ে গেছে, এরকম আমার জানা মতে অনেক আছে। আমার শ্বশুরবাড়ির পাশে একটা ছেলে রাস্তায় রাত দিন 24 ঘন্টা দাঁড়াই থাকে, যুবক মানুষ। আমি কয়েকবার আসা যাওয়ায় দেখলাম সবসময় দাঁড়াইয়েই থাকে রাত দিন। কেমন এত সময় দাঁড়াই থাকে জানি না। পরে জিজ্ঞেস করলাম ওই ছেলেটা এখানে এরকম দাঁড়াই থেকে গেল। তা বললে হুজুর ওই গাঁজা খাইতো, তার পরিমাণ বেশি খাইতে খাইতে এখন ব্রেন শর্ট হয়ে গেছে, এখন এরকম পাগলের মতো দাঁড়াই থাকে। একটা ইয়ং মানুষ, তার লাইফ শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বললেন, যারা মাদক এবং নেশার সাথে জড়িত তাদের প্রতি আল্লাহ পাকের 10টা লানত। কয়টা? 10টা লানত। এর সাথে যারা জড়িত সবাইয়ের উপর বিপদ। নবীজি বলেছেন তাদের উপর আল্লাহর অভিশাপ, লানত। 1 নাম্বার হচ্ছে যে মদ তৈরি করে, যে কারখানায় যারা তৈরি করে তাদের উপর আল্লাহর লানত। যার জন্য তৈরি করা হয় তাদের উপরে লানত। যে তা পান করে তাদের উপরে আল্লাহর লানত। যে তা বহন করে নিয়ে আসে তার উপরে আল্লাহর লানত। যার কাছে বহন করে নিয়ে দেওয়া হয় তার উপরে আল্লাহর লানত। যে তা পরিবেশন করে, স্ত্রী যদি স্বামীকে মদটা বানিয়ে গুছিয়ে গেছে দেয় তার উপরে আল্লাহর লানত। যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। যে এর মূল্য ভোগ করে, লাভবান হয়ে টাকা পয়সা ভোগ করে তার উপরে আল্লাহর লানত। যে ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয় সবার উপর এক কথা, এর উপরে যারা জড়িত যেভাবে হোক সবার উপর আল্লাহর গজব এবং লানত। এমন কাজ কোনো মুসলমান করতে পারে? এই জন্য সমস্ত নিষেধ রাখবো, এগুলো স্পষ্ট হারাম। আল্লাহ তাআলা আমাদের এই কঠিন বিপদ থেকে হেফাজত করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে অনেক লোকজন, তাদেরকে মদ পরিবেশন করতেছিলাম। তখন কে জানি বাহির থেকে একজন ঘোষণা দিচ্ছে, মদ হারাম, মদ হারাম ঘোষণা করা হয়েছে। তখন তো মাইক ছিল না। আল্লাহর নবী একজন লোক দিয়ে এলাকায় এলাকায় ঘোষণা দেওয়া হইতো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আওয়াজটা ভালো বুঝতে পারেন না। তখন তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস বাইরে যাই দেখো কি ঘোষণা করতেছে। আনাস বাইরে যাই শোনে যে মদ নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, এই সূরা 90 নম্বর আয়াত সূরা মায়েদার যখন নাযিল হলো তখন এইটা সারা এলাকায় ছড়িয়ে দিচ্ছেন। এই কথা শোনার সাথে সাথে আনাস যখন এসে বললেন, আবু তালহা, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে যে মদ চিরতরের জন্য হারাম করা হয়েছে। মদের ব্যবসা করত, লক্ষ লক্ষ টাকার মদ তার ঘরে। শোনার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আনাস, মদের সমস্ত ড্রামগুলা তুমি সব রাস্তায় ঢেলে দাও আর এগুলা পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলো। সুবহানাল্লাহ, কত ঈমান ছিল! আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, সাথে সাথে কার্যকর হয়ে গেছে। কোটি কোটি টাকার মদ সব রাস্তায় ফেলে দিয়েছে। সমস্ত সাহাবীরা যখন এই মদের আওয়াজ শুনলেন যে এটা হারাম করা হয়েছে, সাথে সাথে লাখ লাখ টাকার মদ রাস্তায় সবাই ঢেলে দিলেন। আর যে খেয়েছিলেন সে বমি করে ফেলে দিয়েছেন, পেটে আর হারাম ঢোকাবেন। সাহাবায়ে কেরামদের আমল ছিল কি? আল্লাহর ঘোষণা, কোনো আইন শোনার সাথে সাথে তারা জীবনে কার্যকর করতেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি এইভাবে সমস্ত মদ ফেলে দিলেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে 1980 নং হাদিস, সহিহ বুখারীতেও হাদিসটি এসেছে 2464 নং হাদিস। ইসলামে কত কঠোর বিচার ছিল! হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মদ পানীয় করা লোকটাকে ধরে নিয়ে আসছে, মদ পান করেছিল।
তখন তার কাছে হাজির করলেন। হাজির করার পর নবীজি দুইটা লাঠি দিয়ে 40টা বেতের আঘাত করলেন। প্রথম অবস্থায় 40টা বেতের আঘাত ছিল, মদের বিচার ছিল এটা। তারপরে নবীজি শেষ হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগেও যদি কেউ মদ পান করত 40টা বেতের আঘাত করা হতো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষ যখন বেশি পরিমাণে মদ পান করা শুরু করলো, তখন নবীজি আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে পরামর্শ করে এটাকে ডবল করা হয়েছে, যে যদি কেউ মদ পান করে তাকে 80 ডোরা মারতে হবে। এই 80টা বেতের আঘাত করতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। অল্পতে ধরে না, তারপরেও করে। তখন শাস্তিটা আরো ডবল করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের ব্যাপারে এত কঠোর ছিলেন। তার ছেলে আবু শামা তিনি একটু নাবিজ খেয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। তার ছেলে তিনি মদ পান করেছিলেন। ডাইরেক্ট মদ ছিল না, ওটা নাবিজ। আরব জাহানে নাবিজ খায়, সেটা হচ্ছে শুকনা খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রাখলে সকালে একটু লাল রং হয়ে যায়। ওটা খেতে অনেক মজা, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো ওটা যদি 3-4 দিন ভিজিয়ে রাখে তাহলে মদ হয়ে যায়। তা ওটাকে 3-4 দিন ভিজিয়ে রেখে খেয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার পরে একটু গন্ধ পাইলেন। তার ছেলেকে বললেন, তুমি মদ খেয়েছো? তা বলছে, না, আমি তো নাবিজ ভিজিয়ে রাখছিলাম, তো একটু বেশি সময় হয়ে গেছে, তাই একটু মনে হয় গন্ধ আসতেছে। তখন বললেন, না, এটা তো মদ হয়ে গেছে। তখন তার ছেলেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধরে নিয়ে সেই মসজিদের পিলারের সাথে বাঁধলেন, বেঁধে রেখে নামাজের টাইম হয়েছে, জোহরের টাইম, নামাজ পড়তে ইমামতি করলেন। নামাজ শেষ করে তিনি বললেন, আপনারা সবাই বসবেন, বিচার আছে। তো অনেক মানুষ দেখলেন প্রেসিডেন্টের ছেলে খুঁটির সাথে বাঁধা, তাইলে অপরাধ করেছে, মদ খেয়েছে, তাইলে হয়তো 2-4টা পিটান দেবে বা একটু মন্দ টন্দ বলে ছেড়ে দিবে। তার ছেলে তো বিচার আচার কমপ্লিট মনে হয় করবে না। কেউ কেউ আমার মন্তব্য করেছেন, ওমর যে মানুষ, সে পূর্ণ বিচারও করতে পারে। নানান মতামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে সবার সামনে বলল, জল্লাদকে ডাকলেন। ওই জল্লাদ বাইতুল মাল থেকে সবচাইতে বড় একটা চাবুক নিয়ে আসো, শক্ত। এটা এনে বললেন, এখন তুমি একে 80টা বেতের আঘাত করো। 3টা বেতের আঘাত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হলে না। বলল, আমি প্রেসিডেন্টের ছেলে বুঝি, তাই তুমি আস্তে আস্তে করে বাড়ি মারো, চাকরি বাঁচা মনে হয়। তোমার চাবুক মারতে হবে না, চাবুকটা আমার কাছে দাও। তোমার 3টা চাবুক, আমার মনে হয়েছে 3টা মিলে একটা হয়েছে। উনি একটা চাবুক ধরেছেন। এরপরে 2 নাম্বার থেকে উনি চাবুক মারা শুরু করেছেন। নিজের সন্তান এমন জোরে বাড়ি মারতেছে, প্রত্যেকটা বাড়িতে গা ফেটে ফেটে রক্ত পড়ছে। এভাবে 30টা বাড়ি মারার পরে তার ছেলে বেহুশ হয়ে যায়। তার স্ত্রী এসে পায়ের পরে বলছে, ওমর, আমার ছেলেটাকে তুমি তার জানটা ভিক্ষা দাও, আর আমি যে কয়টা বেতের আঘাত বাকি আছে এর পরিবর্তে প্রত্যেকটা বেতের বিনিময়ে আমি একটা করে উট তোমাকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কোনো বিধান উট দিয়ে পরিবর্তন করা যায় না, বিচার কমপ্লিট করতেই হবে। 50টা বেত যখন মারছেন, কোনো রেওয়ায়েতে আসছে ছেলেটা মারা গেছে। এরপরে দাফন করা হয়েছে। দাফন করার পর বাকি বেতগুলো তার কবরের উপরে মেরেছে। কেমন বিচারপতি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! আল্লাহর আইনের ক্ষেত্রে 1 কিঞ্চিত পরিমাণ নড়চড় করতেন না। তিনি এত মজবুত ছিলেন যে আমি প্রেসিডেন্টের ছেলে বলে তাকে কম দেওয়া হবে, তাকে আরো বিচার বেশি করতে হবে। বিচারের ক্ষেত্রে আল্লাহর আইন, গরিব ধনী সবাই সমান। আমাদের সমাজে নেতারা যত অন্যায় করে তার কোনো বিচার হয় না, তাদের বিচার হয় না। বিচার হয় গরিবগুলো কোনো রকম যদি একটু চুরি করে, অন্যায় করে, তাদের উপরে সরাও হয়ে যায়, এলাকায় পাতি মোস্তান আইসে জমদার মার দেয়। নেতায় কিছু করলে তখন আর আমাদের বিচার থাকে না। এই জন্য আমাদের সমাজে এই সমস্ত আইন কানুন যদি, এই ইনসাফ ভিত্তিক বিচার যদি
ওমরের মতো বিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারগুলো যদি কোরআন ভিত্তিক থাকতো সমাজে, এই সমাজে কোনো খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচারী, চাঁদাবাজি কিচ্ছু থাকতো না, সোনার সমাজে পরিণত। আমরা মুসলমান কোরআনের আইন বুঝি না, কোরআনের আইন মানতে রাজি না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে কাজ করতে পারি না। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? গত জুমার আগেও বলছিলাম, আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর এই আইনগুলা, এই কথাগুলি কোরআন থেকে বলছি না, এই বিচার ফয়সালাগুলি কোরআনের, আর মুসলমান জীবনে আইন চলবে কার? আল্লাহ পাকের আইন চলবে না? তাই যে বিচার ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে, কোরআন থেকে যদি বিচার ফয়সালা না হয়, তারা মুমিন হতে পারে না, তারা হচ্ছে কাফের। এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আল্লাহর জমিনে কোরআনের আইন কিভাবে কায়েম হয়। প্রত্যেক মুসলমানের চেষ্টা করা লাগবে। যদি কেউ এই চেষ্টায় ব্যর্থ হয়, চেষ্টা না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় তার দাঁড়াতে হবে এবং জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। এই মাদক, সমস্ত রাহাজানি, ব্যভিচারী, এই সমস্ত নেশাদ্রব্য, ফ্যান্সিডিটি, ইয়াবা, এগুলা খাইতে খাইতে আমাদের সমাজে সোনার ছেলেরা সব ধ্বংস হয়ে গেছে। ডা খায়, এখন কোপেন খায়, কোনো বিচার আছেন নাই। পুলিশরা সহযোগিতা করে, প্রত্যেক থানায় দারোগা টাকা নেয়। আমার এগুলো জানা আছে, আমি খোঁজ খবর নিয়েছি। থানা থেকে মোটা অঙ্কের টাকা দেয়, ওই ইন্ডিয়া বর্ডার থেকে পাড়ায় থানার ওসি এই ব্যাগ আউগেই দেয় জায়গা। আমাদের বাগেরহাটের এমপি শেখ হাসিনার চাচতো ভাই শেখ হেলাল, এরা দুই বাপ বেটা ছিল এমপি আমাদের বাগেরহাটে, খুলনা। কয়েক হাজার কোটি টাকা খালি এই মাদক ব্যবসা থেকে তিনি নিয়েছেন। এই ধরা পড়ার পর এইগুলা খোঁজখবর পেয়েছি। সে সব জায়গায় ওপেন করে দিছে, মাদক চলবে, কোনো অসুবিধা নাই। এমপি সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, আর কারো সেখানে বলার কিছু থাকে? ওপেন গাঁজার ব্যবসা চলছে। এই হচ্ছে আমাদের সমাজের ইমাম যারা আছে, বড় বড় ইমামদের অবস্থায়। আল্লাহ পাক আমাদের এই সমস্ত বদমাইশ থেকে, এই সমস্ত সমাজ থেকে, এই রাহাজানি, সন্ত্রাসী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আর যুবক ভাইদেরকে বলবে, এই সমস্ত বাজে অভ্যাস থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহর গোলামি করেন, নিজের জীবনটা সুন্দর করেন, কামাই রোজগার বৃদ্ধি করেন, যাতে করে আপনার কেরিয়ার সুন্দর করেন, ছেলেমেয়ে ভবিষ্যতে সুন্দর আদর্শবান বানানো যায়, ফ্যামিলিতে সময় দেন, ভবিষ্যতে একটা সুন্দর ফ্যামিলি, সুন্দর সমাজ গড়ে যেন আমরা আখিরাতে সফল হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আচ্ছা, পানির মতো দেখতে হবে।